আসসালামু আলাইকুম দর্শক, নতুন আরও একটা পিঠার রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করেছি চুষি পিঠা। ভাপ দিয়ে তৈরি করা এই পিঠাটি খেতে অসম্ভব মজার। কোনো রকম তেলে ভাজা দুধ দিয়ে রান্না করার ঝামেলা নেই। আমি গুড় দিয়ে এবং চিনি দিয়ে দুই রকম করেই তৈরি করেছি। চলুন তবে রেসিপিটি শেয়ার করি। প্রথমে আমার লাগছে কলা গাছের যে ছাল বা বাকল, সেটা আমি মোটা যে অংশটা আছে সেটা ব্যবহার করব। চারকোনা করে কিছুটা বাকল কেটে নিয়েছি এবং এর এক সাইডের এরকম উপর থেকে পাতলা করে ফেলে দিচ্ছি। এতে করে এর ভেতরের খাঁচকাটা একটা অংশ বের হবে এবং এটা দিয়ে ন্যাচারালি আমি সরু পিঠার অথবা চুষি পিঠার ডিজাইনটা করে নেব। ডো বানিয়ে নেব। চুলায় দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। লবণ দিয়ে দেব হাফ চা চামচ মতো। গুড় দিয়ে দিচ্ছি হাফ কাপ। তবে আপনাদের যদি হাতের কাছে গুড় না থাকে এখানে সমপরিমাণ চিনি দিলেও হবে। নারকেল কোরানো দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ। কোরানো নারকেলটা দিলে এই পিঠাটি খেতে অনেক বেশি মজা লাগে। এখন একসাথে নেড়েচেড়ে দিচ্ছি এবং অপেক্ষা করছি এতে বলক আসার জন্য। যখন ফুটে এসেছে তখন চামচ দিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি এবং এর ভেতরে শুকনা চালের গুঁড়া যোগ করছি 1.5 কাপ পরিমাণ। পরবর্তীতে আমি আরও কিছুটা শুকনো চালের গুঁড়া যোগ করেছিলাম। নাড়াচাড়া করে একটা ডো তৈরি করে নিচ্ছি। আমার কাছে মনে হয়েছিল এই ডোটা কিছুটা নরম হয়ে যাচ্ছে, এই জন্য আরও 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন চালের গুঁড়াটা পুরোপুরি ডো তৈরি হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং ডো তৈরি হয়ে গেলে চুলাটা নিভিয়ে দেব। ডোটা আমার পুরোপুরি রেডি। এখন এটা একটা প্লেটে নিয়ে নিয়েছি। 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা একটু জমে আছে। আপনাদের হাতের কাছে ঘি না থাকলে এখানে সামান্য পরিমাণ তেল দিয়েও মথে নিতে পারেন। 2-3 মিনিট মতো আমি একটু মথে নিচ্ছি। মথে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি পিঠাগুলো তৈরি করব। পিঠাগুলো যেন খুব দ্রুত তৈরি করা যায় আমি এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি এবং মার্বেলের মতো গোল করে একটু লম্বা করে আবার তৈরি করছি। একবারে অনেকগুলো মার্বেল তৈরি করে পরবর্তীতে এরকম লম্বা লম্বা করে তৈরি করে রাখছি। এরপর খুব দ্রুত পিঠাগুলো তৈরি করে ফেলব। এটা সরু পিঠার মতো অত ছোট ছোট না, ফলে খুব দ্রুতই তৈরি হয়ে যায়। এরপর এই বাকলের উপর রেখে এরকম আলতো করে একটা ঘষা দিলেই তৈরি হয়ে যাচ্ছে এক একটা পিঠা। আপনারা এই বাকলে সামান্য সয়াবিন তেল লাগিয়ে নিতে পারেন, তাহলে পিঠাটা খুব ভালো মতো বের হয়ে আসবে। আপনাদের কাছে গাছের বাকল না থাকলে প্লাস্টিকের ঝুড়িতেও এইরকম ডিজাইন করে নিতে পারেন। পিঠাগুলো তৈরি হওয়ার পর ভাপ দিয়ে নেব। একটা স্টিমার নিয়ে নিয়েছি, এতে কিছুটা তেল মাখিয়ে নিয়েছি। এরপর সবগুলো পিঠা এর উপর দিয়ে দিচ্ছি। চুলায় আগেই একটা পাতিলে আমি পানি ফোটাতে দিয়েছিলাম। পানিটায় বলক চলে এসেছে। এর উপরে পিঠার পাত্রটা ধরে বসিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট ভাপ দিয়ে নেব। 10 মিনিট পর ফিরে আসছি। পিঠাটা এখন পরিপূর্ণ কুক হয়ে গিয়েছে। এই পিঠাটা এখন একটা বড় পাত্রে ঢেলে নিচ্ছি। গরম গরম থাকতে মনে হচ্ছে পিঠাটা একটু লেগে যাচ্ছে, কিন্তু না, ঠান্ডা হলে পিঠাটা আরও বেশি সুন্দর একদম ঝুরঝুরা হয়ে একটার থেকে আরেকটা আলাদা হয়ে যায়। আমি এভাবে ছাড়িয়ে নিয়েছি। আমি একইভাবে চিনি দিয়েও কিছু পিঠা তৈরি করেছি। আপনাদের কাছে যেটা পছন্দ আপনারা সেভাবে চিনি অথবা গুড় দিয়ে পিঠাটা তৈরি করতে পারেন। পিঠাটা খেতে অসম্ভব মজার। আর রেসিপিটি কেমন লেগেছে সেটা কমেন্টসে আমাকে জানাতে পারেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।